নমস্কার বন্ধুগণ, আমার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাস দেড়েক আগে আমি আমার আম গাছগুলোতে যে মুকুল এসেছিলো তার ভিডিও দিয়েছিলাম, তো তাতে অনেকেই ভালোবাসা জানিয়েছেন। এইবারে মাস দুয়েক বাদে ফল ধরেছে গাছে, প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল ধরেছে। কিছু ফল তো ঝড়ে হাওয়াতে ঝরেও যাচ্ছে, তার একটা ভিডিও প্রকাশ করছি। এই গাছগুলো বেড়ে করা আছে, সবাই আপনারা মোটামুটি জানেন যারা আমার ভিডিও আপনারা দেখেন। তো আমি খুব কম পরিচর্যাতে গাছ করি, সময় পাই না। তো দেখুন কিভাবে ফল ধরে আছে গাছগুলোতে। এটি বাড়ি 11 বাংলাদেশের একটা ভ্যারাইটি। তো গাছটাতে অনেক ধরেছিল আম, মুকুল তো পুরো এসেছিলো। তো এখন মোটামুটি 15-16টার আম আছে গাছটাতে। তারপরে এই একটা আম গাছ, এটাও বাড়ি 16, এটাও বাংলাদেশের একটা ভ্যারাইটি। তো এই গাছটা তো 3-4টি আম আছে দাঁড়িয়েছে এখন। এদিকে রোদ। আচ্ছা, এটা মিয়াজাকি আম গাছ, বিখ্যাত মিয়াজাকি। দুঃখের বিষয় আমার গাছটায় প্রচুর মুকুলও এসেছিল, কিন্তু ফল আমি মানে সব ঝরে গেছে। দুটো ছিল, এই যে বাদাও ছিল, আমি রাখার চেষ্টা করেছিলাম। তো লাস্ট পর্যন্ত কিছুদিন আগেই 2 দিন আগে ঝরে গেছে ভিডিওটা করার আগে। আচ্ছা, এটা ব্ল্যাক ফরেস্ট। এই গাছটা তো প্রচুর পরিমাণে মুকুল এসেছিলো, কিন্তু এই বছর ফল হয়নি। আচ্ছা, দেখুন ব্যানানা ম্যাঙ্গো, রেড ব্যানানা ম্যাঙ্গো। এখনই আম গাছে আর আমের সাইজ হয়ে গেছে 4-5 ইঞ্চি সাইজ এখনই হয়ে গেছে। এ প্রায় 7-8 ইঞ্চি হয়, এবং এক একটা আম 700-800 ওজন হয়। আমার দুটো রেড ব্যানানা ম্যাঙ্গো আছে, খুব ভালো মিষ্টি। গত বছরও হয়েছিল, খেতেও খুব ভালো, গন্ধ খুব ভালো। এর আটিটা একদম পাতলা হয়, একদম পাতলা হয়। খুব ভালো জাতের একটা আম গাছ, আপনারা সকলে করতে পারেন এই গাছটা, কম যত্নে ভালো হয়। তো এরপরেই আর একটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন, একদম আমার হাতের বরাবর, এখনই প্রায় 5 ইঞ্চির ওপরের সাইজ হয়ে গেছে। তো এরকম আম, এই গাছটা তো প্রায় 8-10টা আম রয়েছে এখন। আচ্ছা, এরপরে কিউজাই বেঁকা বেঁকা, এর আমের শেপটাই আলাদা। ঠিক আছে, আম গাছের শেপই আলাদা। প্রচুর হয়েছিল বোল, মুকুলও এসেছিলো প্রচুর, কিন্তু দুঃখের বিষয় আমি আমার ফল বেশি আর দাঁড়ায়নি। আর তার মধ্যে যে কটা ছিল ঝড়েও পড়ে যাচ্ছে। আছে 4-5টা এখন আছে গাছে। আচ্ছা, এই একটা আম গাছ, এটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। দেশি তো ভ্যারাইটি না, বা বিদেশি ভ্যারাইটি আছে, তবে নামটা এই মুহূর্তে আমার মনে নেই। আর এটা দেখুন, এই গাছটা কেউ চিনতে পারছেন গাছটাকে? এটা মিশরীয় ডুমুর বা আঞ্জির। প্রত্যেকটা ডালে ফল এসছে। আপনারা যারা গাছ করতে ইচ্ছুক আপনারা করুন গাছ, একদম অল্প যত্নে গাছ হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো ভালো গাছ হবে। শুধু একটু জলটা দেবেন, আর মাসে একবার করে একটু সার দিয়ে দেবেন। আচ্ছা, আর একটু ওষুধ দিতে হবে দেখে। এটা কাটিমন, দেখুন কাটিমন থোকায় থোকায় হয়। তো আমারও কীরকম থোকায় থোকায় আম হয়েছে। এই গাছটিতে প্রায় 20-25টি আম আছে। কাটিমন, এটা প্রথমবার হলো কাটিমন আম গাছ। খুব সুন্দর আম ধরেছে গাছটাতে, আরও ছিল, প্রচুর হয়েছিল, সব ধরে যাচ্ছে। দেখুন না, আজকেই একটা আম ধরে গেল। এরকমভাবে বড় বড় আমগুলো ধরে যাচ্ছে, অনেক আম ধরে গেছে। এটা বাড়ি 16 আর 9 হিমসাগর, যে কোনো একটা হবে, আমার মনে নেই অতটা। তো এই গাছটি তো 4-5টা আম দাঁড়িয়েছে, দেখা যাক বড় হোক। ঠিক আছে। আচ্ছা, এইটা আপনার কি বেশ নামটা, চ্যাংমাই না কি জানো,
নামমাই ডক, সরি, নামমাই ডক। এই গাছটা দেখুন, নামমাই ডক ম্যাঙ্গো। তো গাছে আম ধরেছে, এখন আছে 3-4টি গাছ আম আছে, দুটো চারটেই দেখতে পাচ্ছি এখন। আর এটা রেড পালমার, এই যে রেড পালমার ম্যাঙ্গো, এতেও আছে মোটামুটি 4-5টা আছে এতে। তো এইদিকে তো দুটো আছে মনে হয় এই ডালটাতে। না, বেশি নাড়ানাড়ি করবো না। তো এরকম আম হয়েছে। আরও কিছু আম গাছ যাতে বোল এসেছিলো কিন্তু মুকুল হয়নি, এই মুকুল এসেছিলো বা ফল হয়নি। তো আপনারা এরকম সহজ পদ্ধতিতে আম গাছ করুন, আম হবে। একটু বড় জায়গায় দেবেন, আর মাটি এমনি নর্মাল গার্ডেন অয়েল, এই গার্ডেন সয়েল, আর হচ্ছে কি আপনার ওর সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে মাটিটা তৈরি করবেন। একটু শিংকুচি হাড়গুঁড়ো দেবেন, মিক্স সার দেবেন, এসব দেবেন। তো গাছ রোজ জল দিলেই হয়, খুব ভালো। এছাড়া বিভিন্ন ফল গাছে ফল এসছে, মালটা, লেবু, ড্রাগন আসবে এবারে। তো সেগুলো পরে ভিডিও আমি আনবো। তো কেমন লাগলো আপনাদের জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবুজ থাকবেন। ধন্যবাদ।